ভালো লাগে, দর্শকদের ভালোবাসার সঙ্গে সঙ্গে এই টোকেন অ্যাপ্রিসিয়েশনগুলো খুব ম্যাটার করে, অ্যাটলিস্ট আমার কাছে তো করেই। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্যাম। বাংলার জাতীয় গর্ব, যেটা আমার মনে হয় ওদের ফার্স্ট ইনিশিয়েটিভ হয়তো হচ্ছে এই ধরনের। আই উইশ দেম অল দ্য বেস্ট, আর আশা করব ভবিষ্যতে এটা আরও লার্জ স্কেলে এই অনুষ্ঠানটা দেখতে পাবো। থ্যাংক ইউ। খুব সুন্দর ইনিশিয়েটিভ, বাংলার জাতীয় গর্ব। অনেকেই ওরা আজকে অ্যাওয়ার্ড করবেন, অ্যান্ড ইটস অলওয়েজ বিন আ গ্রেট প্লেজার অ্যান্ড দ্য মোটিভেশন অ্যান্ড ইন্ডেক্স টু বি অ্যাওয়ার্ডেড। সো ভালো। আমাদের তো একটা রেগুলার ফাইটের মধ্যে থাকি, তার মধ্যে এইসব মোটিভেশন নিশ্চয়ই খুব ওয়ার্দি। স্তরে একটা উদ্যোগ, এবং তার সাথে সাথে তোমরা এত কাজ করার পর যখন একটা অ্যাওয়ার্ড পাও, কতটা স্পার্ক দেয় তোমাদেরকে এই কাজের জন্য? অ্যাওয়ার্ড সবসময় পেতে ভালো লাগে, এবং অ্যাওয়ার্ড অনুপ্রেরণা জাগায়, এবং অনেক বছর ধরে অনেক রকম অ্যাওয়ার্ড পেয়েছি। কতটা সয়েও গেছে, আবার পেলেও ভালো লাগে, এই আর কি। এটা আমার মনে হয় নতুন যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করাটা অনেক বেটার, কারণ তারা অনেক বেশি আনন্দিত, উচ্ছ্বসিত হয় প্রথম অ্যাওয়ার্ড পেয়ে। ঠিক। তো আগামীতে তো তোমার অনেক প্রজেক্ট আসছে, শাস্ত্রীয় হচ্ছে, কতটা এগোচ্ছে কাজ একটু মানে তুমি যদি তোমার এক্সপিরিয়েন্সটা বলো। এগোচ্ছি, হিন্দি হচ্ছে, তেলেগু হচ্ছে, বাংলা হচ্ছে। ভাল লাগে খুবই। জাতীয় পুরস্কার নিয়ে পুরস্কার একটা খুব অভিনব প্রচেষ্টা, ইন্টারেস্টিং চিন্তাভাবনা। সো ভাল লাগছে আজকে। তো আগামীতে আর কি প্রজেক্ট করছে একটু দাদা যদি শুনি। তো এই বছরে ফেলুদা হচ্ছে, ভূস্বর্গ ভয়ঙ্কর কাশ্মীরে, এটা শুটিংয়ে যাচ্ছি। এছাড়া টেক্কা আছে পুজোর সময়, দেবের সঙ্গে জুলফিকারের পর আবার একটা কাজ হলো। এছাড়া মার্চ মাসে অতি উত্তম মুক্তি পাচ্ছে, এপ্রিল মাসে পদাতিক মানে মৃণাল সেনের পদাতিক মুক্তি পাচ্ছে। সেই বছর তো অনেকগুলো কাজই বেরোচ্ছে। দাদা, জুলফিকারের তো প্রচুর ভালোবাসা পেয়েছিল দর্শক, তারপরে টেক্কা নিয়েও এখন মানুষের মানে উন্মাদনা একদম তুঙ্গে, কি বলবে সেই বিষয়ে? ভাল লাগে, মানুষের ভালোবাসা আপাতত ভালোই লাগে। আর পুজোর সময় তো আমার একটা থাকেই ছবি, সো এবার পুজোতেও আমরা টেক্কা পাবো, দেখা যাক। হিন্দিতে একটা প্রজেক্টের কাজ শুরু হবে এবছরের শেষের দিকে। ঠিক আছে। আজকের এই দিনটা সত্যিই মনে হচ্ছে যে যারা যারা আমাদের বাংলা থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন, তারা কোথাও গিয়ে আমার মনে হয় যে তারা হয়তো সেই জায়গাটা ভুলে গেছেন, কিন্তু আজকে সেই পুনরাবৃত্তি করা এবং তাদেরকে আবার পুনরায় সেই সম্বর্ধনা দেওয়া এবং সেই জায়গাটা ফিরিয়ে যাওয়া, যেন তারা আমাদের পাশে থাকুক এবং আগামী দিনে যেন সেই জাতীয় পুরস্কার বা জাতীয় সম্মান যেন আবার তারা ছিনিয়ে আনতে পারে। তো আগামী দিনের পথ চলাতে এই সমস্ত সব গুণী মানুষদের, কৃতি মানুষদের আমাদের সাথে পেয়েছি, এবং এটুকু আশা রাখছি যেন ভবিষ্যতেও আমরা সেই সমস্ত মানুষদের সাথ পেতে পারি। যখন এরকম একটা স্বীকৃতি পাওয়া যায় বা অ্যাওয়ার্ড পাওয়া যায়, সেটা কতটা স্পার্ক দেয় তোমাদের? প্রত্যেক কাজের স্বীকৃতি তো সবসময় খুব ভালো লাগে, আর এইটা তো ডাবল বোনাস, কারণ যেই কাজের জন্য একবার আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, প্রেসিডেন্টস সম্মান পেয়েছি, সেইটাকে মনে করে আজকে আবার এই যে এঞ্জেল ক্রিয়েশনস একটা জিনিস ইভেন্ট অর্গানাইজ করেছে, যে আমাদেরকে স্মরণ করে আবার সেই দিনটা মনে করিয়ে দেওয়া, তো এটা খুব বড় পাওনা, অ্যান্ড উই আর অল ভেরি ভেরি হ্যাপি। এরা যে উদ্যোগটা নিয়েছে তাদেরকে মানে কি তাদেরকে বলবো যে সত্যি এর আগে সেভাবে কেউ ভাবেনি এরকমভাবে। এক দুবার হয়েছে আগে, যে সমস্ত যারা ন্যাশনাল অ্যাওয়ার্ডস পেয়েছে তাদেরকে এক জায়গায় এক ছাদের তলায় এনে তাদেরকে ফেলিসিটেট করা। তো এঞ্জেল ক্রিয়েশনসের আমি বলবো খুবই একটা সেন্সিটিভ অ্যাপ্রোচ, আর আমার খুব ভালো লাগছে। তো এই বছরে তোমার কি প্রজেক্ট দেখতে পাবো? এইটা ক্রমশ প্রকাশ্য কিছু দেখতে পাবেন, হ্যাঁ দেখতে পাবেন আশা করছি। বলার কিছু নেই, আজকে দিনটা তো ফিল করার, অনুভব করার, সেলিব্রেট করা তাদেরকে নিয়ে যারা আমাদেরকে গর্বিত করেছে। আর এঞ্জেল ক্রিয়েশন এবং সঙ্গীতাকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা অভূতপূর্ব এবং অতি সুন্দর একটা ভাবনা চিন্তা নিয়ে পোষণ করার এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য। আগামী দিনে আরও ভালো ভালো কিছু এই ধরনের ইভেন্টস হোক, তারা হোস্ট করুক, আমি এই আশাই করব। এবং তাতে যেটা হয়, শুধু যারা জাতীয় পুরস্কার পেয়েছেন তারা নয়, তারা তো আছেনই, আজকের দিনটা তো তাদেরকে দিয়ে সেলিব্রেট করারই দিন, কিন্তু যারা এই অভিনয় জগতের সঙ্গে যুক্ত, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, মানে সে যে সেগমেন্টই হোক, টেকনিশিয়ান হোক, ডিরেক্টরস হোক, ক্রিয়েটিভ দিক হোক, প্রোডাকশন দিক হোক,
তাদের মধ্যে একটা বাড়তি উদ্দীপনা, একটা বাড়তি উৎসাহ তৈরি হয়, যাতে ভালো ভালো কাজ আরও করতে পারে। কাজের পরে তোমরা যখন এখানে অ্যাওয়ার্ড পাও, সেটা তোমাদেরকে কতটা স্পার্ক দেবে? দেখুন, অ্যাওয়ার্ড তো অবশ্যই সবসময় ভালো লাগে পেতে। অ্যাওয়ার্ড পাওয়া মানে কোথাও একটা অঙ্কিত হয়ে যাওয়া যে অমুক বছর অমুক অ্যাওয়ার্ডটা অমুক লোকে পেয়েছিল, কিন্তু আসল উপহার হলো, আসল পুরস্কার হলো জনতার ভালোবাসা, মানে মানে আমজনতার ভালোবাসা। সেটাই আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। গৌরব, যারা জাতীয় গৌরব, বাংলা তো অনেকভাবে পৃথিবীকে, আমাদের দেশকে গর্বিত করেছে। আর ফিল্ম ইজ আ ভেরি ভেরি স্ট্রং মিডিয়াম, যেটার মধ্যে দিয়ে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলার সুযোগ থাকে, অনেক দূর অবধি সেটা পৌঁছয়। আজকে এই যারা মানে এরম একটা সম্মান পেয়েছে, তাদের আমরা বাংলা থেকে আবার করে সম্মানিত করছি। এই অ্যাকনলেজমেন্টগুলো বোধহয় সমস্ত আর্টিস্টকেই খুব ইন্সপায়ার করে। এগুলো হতে থাকুক, যাতে প্রত্যেকে তাদের কাজের সম্মানটুকু যেন পায়, সেটাই আমাদের সবার প্রার্থনা। দিদি, কেমন লাগছে আজকে জাতীয় প্রোগ্রামটা? খুব আনন্দ হচ্ছে, মানে খুব স্পেশাল মনে হচ্ছে, কারণ আমার মনে হয় না যে আমি এমন কোনো কাজ করেছি যে আমি একটা জাতীয় গর্বের স্তরে পৌঁছতে পেরেছি, এটা একেবারেই নয়। কিন্তু সকলের সঙ্গে আমাকে ডাকা হয়েছে এবং যারা যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তাদেরকে এনারা সম্মাননা জানাচ্ছেন। এটা আমার কাছে খুব বড় পাওয়া, খুবই আনন্দের। আই এম রিয়েলি ফিলিং প্রিভিলেজড এবং চেষ্টা করব জাতীয় গর্ব হয়ে ওঠার একদিন, সত্যি সত্যি সেই ইচ্ছা আছে। দুটো লাইন গান যদি তোমার কাছে শুনতে চাই। ইরে দেখো, কি বলবো, এরকম হঠাৎ করে গান গাইতে বললাম। তার আগে একটু বলে নাও দিদি, সেটা হচ্ছে যে এই অ্যাওয়ার্ড তোমাদেরকে কতটা স্পার্ক দেয় এবং তার সাথে সাথে এদেরকে কি শুভেচ্ছা বার্তা দেবে যে ইনিশিয়েটিভটা নিয়েছে? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, মানে যারা ইনিশিয়েটিভ নিয়েছেন তাদেরকে আমার হার্টফেল থ্যাঙ্কস। কারণ এরকম ইনিশিয়েটিভ হলে ভালো লাগে, মানে মাঝে মাঝে একটু এনার্জাইজড ফিল হয় এবং এই যে ট্যাগলাইনটা, যে নামটা দেওয়া হয়েছে, সত্যি সত্যি সেরকমটা হয়ে ওঠার একটা প্রসেসের মধ্যে থাকে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই। থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল ক্রিয়েশনকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে প্রেজেন্ট দেওয়ার জন্য। আর আপনারা তো সবাই জানেনই এই অনুষ্ঠানটা কিসের জন্য। যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তাদেরকে রিগার্ডস দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা, এবং তাদের সাথে সাথে আমাদেরকেও নেমন্তন্ন করা হয়েছে, এখানে আমাদেরকে এখানে আহ্বান জানানো হয়েছে। সো খুবই থ্যাঙ্কফুল অ্যাঞ্জেল ক্রিয়েশনের কাছে যে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, আমরা এসেছি। এবং যত গুণীরা এখানে রয়েছেন তাদের সবাইকে অনেক রিগার্ডস, অনেক রেসপেক্ট। তাদেরকে দেখেই আমাদের এখনকার জেনারেশন আরও এগোতে চাইবে, বড় হতে চাইবে। সো অল দ্য বেস্ট টু অ্যাঞ্জেল ক্রিয়েশন, আরও এরকম প্রোগ্রাম ওরা করুক, এটাই বলবো। ব্যাস, চলো। বাংলা জাতীয় সম্মান এমন একটা ইনিশিয়েটিভ, কি বলবেন? অসাধারণ ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভটা মানে আমি সাধুবাদ দেবো যারা অর্গানাইজ করেছে, এবং এরকম আগেই করা উচিত ছিল। যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার তাদের হয়েছে। আই এম রিয়েলি হ্যাপি যে আমি অ্যাসোসিয়েট করতে পারি, খুব ভালো লাগছে। কিছু বলো। আজকের সন্ধ্যে তো ডেফিনেটলি ভীষণই স্পেশাল, কারণ প্রথমবার যারা যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলা থেকে সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে স্পেশালি, এবং আমাকেও দেওয়া হচ্ছে। কারণ আমাকে বলছিল যে আমার কন্ট্রিবিউশন ইন ওটিটি অ্যান্ড টেলিভিশন, জানি না কতটা কন্ট্রিবিউট করতে পেরেছি, খুব ভালো লাগছে। মন দিয়ে কাজ করছি, মানুষের ভালো লাগছে, এটাই। আর ডেফিনেটলি অ্যাওয়ার্ড পেতে তো কার না ভালো লাগে, ছোটো থেকে সবারই আমরা স্কুলে প্রাইজ পাওয়ার জন্য ওয়েট করতাম, বড় হয়ে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। তো ডেফিনেটলি খুব ভালো লাগছে। কিছু বলো দি। খুব ভালো লাগছে, এরকম একটা অনুষ্ঠান হচ্ছে। আমি কালকেই উত্তরাখণ্ড থেকে ফিরেছি, আমি ভাবিনি আসতে পারবো। তো সবটাই ম্যানেজ হয়ে গেল, শুটিংটাও হয়ে গেল এবং আসতে পারলাম।
এরকম একটা অনুষ্ঠানে বাংলার জাতীয় গর্ব এবং খুব ভালো লাগছে। আমি এর আগে কখনো এই অনুষ্ঠানটায় আসিনি, আমার ইনভিটেশন ছিল গত বছরও বোধহয়, কিন্তু আসতে পারিনি। এবছর আসতে পারলাম এবং সবে ঢুকছি, এবার ভেতরে গেলে বুঝতে পারবে, নিশ্চয়ই ভালো লাগাটা আরও বাড়বে। থ্যাংক ইউ। এই সন্ধ্যা নিয়ে কি বলবে? বেশ মজার। এই বোধহয় প্রথমবার, আমি ঠিক শিওর নই, তবে এঞ্জেল ক্রিয়েশনসের ওরা যেটা অর্গানাইজ করেছে, রামকমল আমাকে জানিয়েছিল যে ওরা প্রোগ্রামটা করতে চায়। তো বেশ মজার যে অনেক দিন ধরে, মানে আমি তো ভুলেই গেছিলাম যে আমি কবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। নিজের একটা সিভি জমা দিতে হয় রাজ্যসভায়, যখন নমিনেটেড হয়েছিলাম তখন আমি ইয়ারটা ভুলে গেছিলাম আর কি, ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি, মনেই রাখিনি। তারপরে ওরা এত বছর পরে যে কেউ মনে করলো এবং সেটা যে ফেলিসিটেট করা যায় এ ধরনের পুরোনো অ্যাওয়ার্ডিতে যারা পেয়েছে তাদের, ইট ইজ ভেরি নাইস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে অ্যাওয়ার্ড যেটা হচ্ছে কেমন লাগছে এসে? অসাধারণ লাগছে, মানে যারা জাতীয় গর্ব, মানে আমাদের বাঙালিরা যারা জাতীয় গর্ব, তাদেরকে কাছ থেকে দেখতে পাবো, এটাই তো আমার কাছে বেশি পাওনা। সব জায়গায় সেটাই বললাম, চুপি চুপি হোক, সামনাসামনি হোক, তাদের সংস্পর্শে গিয়ে হোক, তাদের দেখতে পাবো, এটাই আমার কাছে বেশি মানে অত্যন্ত রোমাঞ্চকর। আচ্ছা, এক একবার এক এক রকমের এরকম অ্যাওয়ার্ড হচ্ছে, তো তোমাদের কতটা মানে ভালো লাগছে সেখানে? দেখো, অ্যাওয়ার্ড সবাইকেই মানে আত্ম উপলব্ধি ঘটায় এবং অ্যাওয়ার্ড মানুষকে আরও এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগায়। কিন্তু আমার ক্ষেত্রে একটু ব্যাপারটা উল্টো ঘটেছে। মানে আমার ছবির জন্য আমরা দেশে বিদেশে বহু জায়গায় সমাদৃত হয়েছি, কিন্তু অ্যাওয়ার্ড বা নিন্দা, প্রশংসা বা নিন্দা কোনোটাই আমাকে খুব একটা এক্সাইট করে না। কেন করে না সেটা আমি জানি না, সেই সেন্সটা হয়তো আমার নেই। আরও বড় হবো যখন, তখন সেন্স হবে। তবে যারা অ্যাওয়ার্ড পেয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডের মতো যারা অ্যাওয়ার্ড পেয়েছে, তাদেরকে সম্বর্ধনা জানানো একটা ইনক্রেডিবল ইনিশিয়েটিভ, মানে খুবই আশ্চর্য জিনিস। নতুন কাজ তোমরা মে মাসে জানতে পারবে, অরণ্য প্রাচীন প্রভাত বলে কাজ আছে। আর তোমাদের কোনো প্রশ্ন নেই? অনেক সিনিয়র মানুষেরা আছে আজকে অনুষ্ঠানে, আমরা তার কম্প্যারিজনে অনেক কিছু দেখি, বাট উই আর ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ ইট, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ আ বিউটিফুল ইনিশিয়েটিভ। যারা এত বড় ন্যাশনাল অ্যাওয়ার্ডিজ তাদেরকে নিয়ে আজকে এই সেলিব্রেশনটা হচ্ছে, আই থিঙ্ক ইটস আ বিউটিফুল ইনিশিয়েটিভ অ্যান্ড উই আর ভেরি থ্যাঙ্কফুল টু বি আ পার্ট অফ ইট। আস্তে আস্তে ভাই চাপে ভাই, ইন্ডাস্ট্রি হিসেবে এটা আমাদের জন্য গর্বের ব্যাপার যে আমাদের ইন্ডাস্ট্রির আজকে এত নাম করা ব্যক্তিগণ তারা বাইরে যাচ্ছে এবং তারা ন্যাশনাল লেভেলে স্বীকৃতি পাচ্ছে। এটা আমাদের জন্য একটা বিশাল বড় পাওনা, এটা একটা বাঙালির গর্ববোধ হওয়া উচিত। আই এম সো প্রাউড টুডে, যেমন আরও অন্যান্য সকলের সাথে রয়েছে, আজকে রামদা আমাদের সাথে রয়েছে, আমাদের অনেক পুরনো অ্যাসোসিয়েশন সবাই রয়েছে এখানে, অ্যান্ড সকলের সাথে আমাদের খুব ভালো পরিচয়। আমরা একটা ছোট্ট পরিবার, ছোট্ট ইন্ডাস্ট্রি তো, ছোটো পরিবারের মতো। সেই পরিবারের মানে যে কোনো মানুষ যখন অনেক বেশি উন্নতি করে বা তারা স্বীকৃতি পায় বা তারা সম্মান পায়, সেটা আমাদের মুখ খুলে ওঠে। বিনোদন জগতের সমস্ত আপডেট পেতে আজই চ্যানেলটিকে ফলো করুন।